অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম অর্পণ অল টাইম চ্যানেলে। তোমাদের সবাইকে স্বাগত। আজকের যে ব্লগটা হচ্ছে সেটা হলো, জানোই আমাদের বাড়িতে শিবরাত্রির হয়। একটা বছর অপেক্ষা করার পর সেই অপেক্ষা আবার শেষ হলো, আবার নতুন করে আজকের একটা পুজো সূচনা করতে যাচ্ছি আমরা আমাদের বাড়িতে। আজকের আবার সেই শিবরাত্রির ঠাকুর আনতে যাচ্ছি। মন্দির এখন ফাঁকা, ধোয়াধুয়ি হয়ে গেছে। এখন আমরা নতুন ঠাকুর আনতে যাচ্ছি। আর এই যে পুরনো ঠাকুর আমাদের বের করে দেওয়া হয়েছে। এই যে আগের বছরের ঠাকুর এটা আমাদের, আর এবছরের ঠাকুর আমরা এখন আনতে যাচ্ছি। এবছর আমি সাজাতে যাই, এবছর আমি সাজাতে যাইনি, কারণ এবছর বাড়িতে একটু কাজের প্রেশারের জন্য আমার দেওররা গেছে, ওরা সাজাচ্ছে, সাজানো হয়ে গেছে, ফোন করেছে। এখন আমরা যাচ্ছি, বাচ্চারা সব এসে গেছে, আমরা এখন ঠাকুর আনতে। আর এই যে হেল্পার দুজনে চালিয়ে যাচ্ছে ঠাকুর আনতে ভ্যানে করে আমাদের, কারণ ভ্যানেই ঠাকুর আছে। আর ওই যে ওখানে সব দাঁড়িয়ে আছে পার্টিরা, মহিলা পার্টিরা। আমরা ঠাকুর আনতে বেরিয়ে গেছি। মহিলার মধ্যে একাই 100 এ ঠাকুর তুলে দেবে, তারপরে ও আমি একাই, আর আমার তারপরে এদি পুরি আমি নাকি একাই 100। আমরা সব ঠাকুর আনতে চলে যাচ্ছি, ঠাকুর আনতে। আমি বলেছি ও একাই 100, তাই কি না পিয়া? এটা হলো আমাদের ছোট যা, তোমাদের সামনে এতদিন আসিনি, সবে বিয়ে হয়েছে 2 মাস, নতুন বউ, পরের বছরে পুরনো হয়েছে। এখানে চলে এসেছি, এই যে আমাদের বাবা সেজে গেছে। এবছর আর আমি সাজাতে আসিনি বাবাকে, এনারাই সাজিয়ে দিয়েছে। এই যে বাবা, আর মা এখনো সাজছে, মায়ের সাজ কমপ্লিট হয়নি। একটু মা এখনো নিজের গুরু আঁকাচ্ছে। আমাদের গণেশ ঠাকুর সাজছে, আমার রেডি একদম এখন আমাদের বাড়িতে যাওয়ার জন্য। এবছর আমাদের মানত ঠাকুর পড়েছে, এবার আমাদের মানতের ঠাকুর দিয়েছে। প্রত্যেক বছর মানত, তার জন্য রেডি হচ্ছে। এই যে সবাই মিলে এখন তুলবে ভ্যানে। বাবা মা উঠছে, গেছে। এইবার যেন ভালোভাবে বাড়িতে যেতে পারে। এই যে ঠাকুরের মালা বাড়িতেই এবছর বানানো হচ্ছে, কারণ এই দাদা আমাদের এবছর বানিয়ে দিচ্ছে। নামটা কি গো? দেখো দুর্গাপূজার সময় আমরা কত জায়গায় মালা বানাইতে যাই জানো? হ্যাঁ, মালা বানাচ্ছে নিজের হাতে। এবছর আমাদের বাড়িতেই মালা বানানো হচ্ছে। একা বানাইতে পারবো নি, দুলোকে ধরতে হবে। এরকম গিফট নিয়ে দেবো তো না ভাই, বলি যে একা পারবো না। আজকের তো ঠাকুর আনা হয়ে গেছে, কাল আমাদের পুজো। আজকে 25 তারিখ, কাল 26 তারিখ আমাদের পুজো, 27 তারিখ আমাদের ভোগ খাওয়া। প্রচুর কাজ, আর দেখতেই পাচ্ছ যে শরীর এখন দিচ্ছে না, কারণ এখন প্রায় রাত্রি 11:30 বাজে। এখন শুতে হবে, কারণ কাল সকালে উঠে আবার পুজোর জোগাড় হবে, কারণ আমাদের কালকে রাত্রির পুজো হবে, কারণ আমাদের সারা রাত পুজো হয়। কারণ জানি না পুজোটা কত কি শেয়ার করতে পারবো, কারণ একা রাতেই সবটা করতে হয়, তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন আপাতত এই অবধি ব্লগটা শেষ করছি, পরের ব্লগটা আবার কালকে আনবো। সবাইকে শুভরাত্রি।